চোখ বন্ধ করুন একটু। কল্পনা করুন আপনি ঘুমিয়ে পড়েছেন। যখন চোখ খুললেন পৃথিবীটা আর আগের মতো নেই। ৩০০ বছর কেটে গেছে। আপনার শহর আর চেনা যাচ্ছে না। আপনার পকেটের মুদ্রা এখন জাদুঘরের সম্পদ, আর যাদের সাথে হেসে কথা বলতেন তারা সবাই মাটির গভীরে। আপনি কি ভেবেছিলেন যে গুহা আর পাথরের দেয়ালে আশ্রয় নেওয়া সেই সঙ্গীদের ঘটনা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর? না, আল্লাহর প্রতিটি নিদর্শনই অকল্পনীয়। এটা কোনো রূপকথা নয়, রাতের আধারে বানানো কিস্সা নয়। এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কালাম, পবিত্র কুরআনে বর্ণিত সত্য ঘটনা। এটা সেই সাহসী তরুণদের কাহিনী যারা এক অত্যাচারী শাসকের মুখোমুখি দাঁড়িয়েছিল। তাদের হাতে কোনো তলোয়ার ছিল না, কোনো বাহিনী ছিল না, ছিল কেবল বুকের ভেতর জ্বলতে থাকা ঈমানের আগুন। সময়টা ছিল বহু প্রাচীন এক যুগ। এক পরাক্রমশালী রাজা তখন সিংহাসনে। তার ক্ষমতা ছিল বিশাল, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার হতো সত্যকে পিষে ফেলতে, ন্যায়কে গলা টিপে বাড়তে। সেই সাম্রাজ্যে আল্লাহর ইবাদতের বদলে পাথরের মূর্তিকে সেজদা করা হতো, আর যে কেউ এই মিথ্যার সামনে মাথা নত করতে অস্বীকার করত তাকে অপেক্ষা করতে হতো কঠিন শাস্তির জন্য। কিন্তু সেই অন্ধকার শহরেও কিছু আলোকিত প্রাণ ছিল। একদল তরুণ, বয়সে তারা নবীন, কিন্তু তাদের অন্তরে যে বিশ্বাস বাসা বেঁধেছিল তা পাহাড়ের চেয়েও অটল। তারা প্রতিদিন দেখত কিভাবে তাদের চারপাশের মানুষ পাথরের সামনে মাথা ঠুকছে, নিজের হাতে বানানো মূর্তির কাছে প্রার্থনা করছে, আর এসব দেখে তাদের বুক ভেঙে যেত। তারা ঘোষণা দিল, আমাদের রব তো তিনিই, যিনি আসমান আর জমিনের মালিক। আমরা তাকে ছাড়া আর কাউকে ডাকব না। যদি অন্য কাউকে ডাকি তাহলে আমরা চরম সীমালঙ্ঘন করে ফেলব। এই কথা বলা কতটা ভয়ঙ্কর ছিল সেই সময়, এই তরুণরা সেটা খুব ভালো জানত। এই বাক্য উচ্চারণের মূল্য হতে পারত তাদের প্রাণ। তবুও তারা এক চুলও পিছু হটেনি। সত্যের পথ থেকে তারা বিচ্যুত হয়নি। একসময় তারা একে অপরের দিকে তাকাল। চোখে চোখে যেন এক নীরব সিদ্ধান্ত হয়ে গেল, আমরা আর এখানে থাকতে পারব না। এই শহরের বাতাসই আমাদের ঈমান ছিনিয়ে নিতে চাইছে। কিন্তু প্রশ্ন হল, যাব কোথায়? কোন দিকে মুখ করব? উত্তর একটাই, আল্লাহর দিকে। তিনিই পথ দেখাবেন, তিনিই আশ্রয় দেবেন। তারা কিন্তু ভয় পেয়ে পালাচ্ছিল না। এটা ছিল হিজরত, ঈমান রক্ষার জন্য নিজের শহর ছেড়ে যাওয়া। তাদের কাছে ধন সম্পদ ছিল না, কোনো সৈন্যদল ছিল না, ছিল কেবল একটি দোয়া, ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। তারা দুই হাত তুলে বলল, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, আর আমাদের এই পরিস্থিতিতে সঠিক পথের ব্যবস্থা করে দিন। তারপর তারা একটি গুহায় পৌঁছাল। এই গুহা তাদের জন্য শুধু লুকানোর স্থান ছিল না, এটা ছিল আল্লাহ মহাপরিকল্পনার সূচনা, প্রথম ধাপ। তারা তখনও জানত না এই অন্ধকার গুহায় তারা কেবল আশ্রয় পাবে না, তারা হয়ে যাবে মানব ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এক মোজেজার অংশ। এরপর আমি দীর্ঘ বছরের জন্য গুহায় তাদের কানের উপর ঘুমের পর্দা ফেলে দিলাম। সূরা আল কাহাফ, আয়াত ১১। একটু থামুন, এই কথাটা ভেবে দেখুন। এটা সাধারণ কোনো ঘুম ছিল না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানে নিদ্রার আবরণ ফেলে দিয়েছেন। এই ঘুম মৃত্যু নয়, এই ঘুম ছিল আল্লাহর সরাসরি হেফাজত, তার রহমতের চাদর। আর সূর্য, সূর্য নিজেই যেন এই ঘুমন্ত তরুণদের সম্মান করছিল। আল্লাহর নির্দেশে সূর্যের রশ্মি তাদের শরীর স্পর্শ করত না। উদয়ের সময় আলো ডান দিকে সরে যেত, আর অস্তের সময় বাম দিকে হেলে পড়ত। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ছিল মহান আল্লাহর সরাসরি ব্যবস্থাপনা, তার নিখুঁত পরিচালনা। আর তাদের কুকুরটি সে গুহার প্রবেশমুখে দুই সামনের পা ছড়িয়ে দিয়ে বসেছিল, পাহারাদারের মতো। যদি কেউ তাদের দেখত, সে আতঙ্কে পিছু হটত, ভয়ে ছুটে পালাত। সূরা আল কাহাফ, আয়াত ১৮। ভুলক্রমেও যদি কোনো পথিক এই গুহার কাছে এসে পড়ত, সে এমন এক দৃশ্যের মুখোমুখি হতো যা তাকে আতঙ্কিত করে তাড়িয়ে দিত। আল্লাহ এভাবেই তার প্রিয় বান্দাদের সুরক্ষিত রেখেছিলেন, কোনো সশস্ত্র প্রহরী ছাড়া, কোনো দুর্গের দেয়াল ছাড়া। আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে এই ধরনের ঈমান জাগানিয়া গল্পগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। তারপর এলো সেই মুহূর্ত যখন আল্লাহ তাদের জাগালেন। তাদের একজন অন্যদের জিজ্ঞেস করল, তোমরা কতক্ষণ ঘুমিয়েছ? তারা উত্তর দিল, হয়তো একদিন, অথবা দিনের কিছু অংশ। তারপর বলল, তোমাদের রবই ভালো জানেন আমরা কতক্ষণ ছিলাম। সূরা আল কাহাফ, আয়াত ১৯। তারা জানেই না ৩০০ বছর পেরিয়ে গেছে।
তাদের কাছে মনে হচ্ছে এইমাত্র একটু চোখ বুজেছিল। এটাই আল্লাহর অসীম ক্ষমতা। আচ্ছা ভেবে দেখুন তো, মৃত্যুর পরের জীবনটাও কি এমন হবে না? কবরে শুয়ে মনে হবে সব একটু বিশ্রাম নিয়েছি, আর চোখ খুলে দেখব কেয়ামত এসে গেছে। তারপর তারা সিদ্ধান্ত নিল, তোমাদের একজনকে পাঠাও শহরে, সাথে নিয়ে যাক এই মুদ্রা। সে খোঁজ করুক কোন খাবারটি সবচেয়ে পরিচ্ছন্ন আর ভালো। তারপর সেখান থেকে কিছু খাবার নিয়ে আসুক আমাদের জন্য। তবে অত্যন্ত সতর্কতার সাথে যেতে হবে, কারো নজরে পড়া চলবে না। আমাদের অবস্থান সম্পর্কে কেউ যেন জানতে না পারে। সূরা আল কাহাফ আয়াত ১৯। সাবধানে যাও, কারো দৃষ্টিতে পড়ো না, আমাদের খবর কেউ যেন না পায়। সে তরুণটি তখনও জানে না এই একটি পদক্ষেপ ইতিহাসের ধারা বদলে দিতে চলেছে। সে শহরে পৌঁছল, একই শহর, কিন্তু সবকিছু আমূল পাল্টে গেছে। সেই অত্যাচারী রাজার কোনো চিহ্ন নেই, মূর্তি রাখার বেদিগুলো ধ্বংস হয়ে গেছে। রাস্তায় নতুন মানুষ, ভাষা চেনা লাগছে, কিন্তু মুখগুলো সম্পূর্ণ অপরিচিত। সে একটি দোকানে গেল, পকেট থেকে মুদ্রা বের করল খাবার কেনার জন্য। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে হতবাক হয়ে গেল, থমকে দাঁড়াল। এই মুদ্রা কোথায় পেলে তুমি? এটা তো কয়েকশো বছর আগের। তুমি কে? কোথা থেকে এসেছ? এভাবেই আমি তাদের অবস্থা মানুষের সামনে প্রকাশ করে দিলাম, যাতে তারা জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য এবং কেয়ামতে বিন্দুমাত্রা সন্দেহ নেই। সূরা আল কাহাফ আয়াত ২১। এই অলৌকিক ঘটনা কেবল সেই যুগের মানুষদের জন্য ছিল না, এটা ছিল কেয়ামতের জীবন্ত প্রমাণ, পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সাক্ষ্য যে আল্লাহ একদল তরুণকে ৩০০ বছর ঘুম পাড়িয়ে রেখে আবার জাগিয়ে তুলতে পারেন। তিনি কি কবরের মানুষদের আবার জীবিত করতে পারেন না? অবশ্যই পারেন। এই গুহা হয়ে উঠল আখিরাতের দলিল, পাথর আর মাটির ভাষায় লেখা এক অকাট্য প্রমাণ। মানুষ তাদের সংখ্যা নিয়ে নানা কথা বলে। কেউ বলে তারা ৩ জন ছিল, চতুর্থটি তাদের কুকুর। কেউ বলে ৫ জন, ষষ্ঠটি তাদের কুকুর। এসব অনুমানের কথা। আবার কেউ বলে ৭ জন, আর অষ্টমটি তাদের কুকুর। বলুন, আমার রবই তাদের প্রকৃত সংখ্যা সবচেয়ে ভালো জানেন। সূরা আল কাহাফ আয়াত ২২। আল্লাহ আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। যে বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই সে বিষয়ে অহেতুক তর্কে জড়ানো ঠিক নয়। কোরআনে যতটুকু বলা হয়েছে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, বাকিটা আল্লাহর কাছে রহস্য। ৩০৯ বছর, এই বিশাল সময়ে পুরো পৃথিবী পাল্টে গেছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, নতুন সাম্রাজ্য উঠেছে, প্রজন্মের পর প্রজন্ম এসেছে আর চলে গেছে। কিন্তু গুহার ভেতরে সময় যেন স্থির হয়েছিল, কারণ যিনি সময়কে সৃষ্টি করেছেন তিনি নিজে সময়ের বাঁধনে আবদ্ধ নন, তিনি সময়ের ঊর্ধ্বে। আপনি যদি আজ একাকিত্ব অনুভব করেন, যদি মনে হয় আপনার পথ কেউ বুঝছে না, যদি সত্যের উপর দাঁড়িয়ে থাকাটা অসহনীয় হয়ে উঠছে, তাহলে সেই গুহার তরুণদের কথা স্মরণ করুন। তারাও একা ছিল, গোটা শহর তাদের বিপক্ষে ছিল, কিন্তু তারা আল্লাহর সাথে ছিল। আর যে আল্লাহর সাথে আছে সে কখনোই একা নয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার কখনো বিনষ্ট করেন না। সূরা হুদ ১১৫। প্রতি জুমার দিন সূরা আল কাহাফ তিলাওয়াত করুন। আল্লাহর হেফাজতে থাকুন, তার রহমতের ছায়ায় আশ্রয় নিন। আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আর যদি এমন আরও হৃদয় কাঁপিয়ে দেওয়া কোরআনিক গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।